এই পৃথিবীটা কত স্বার্থপর, তাই না? একটা মানুষকে তুমি একদিন 10 দিন খেতে দাও, সে কিন্তু সেই কথাটা মনে রাখবে না। আর একটা পশুকে তুমি একটু ভালোবেসে আদর যত্ন করে 2 দিন খেতে দাও, সে কিন্তু সারাটা জীবন যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে ওর বাড়ি আমি খেতে পেয়েছিলাম, তারপরের দিন আবার আসবে। কিন্তু একটা মানুষ এত নীচ এত বেইমান হতে পারে, কিছু মানুষ আছে এই পৃথিবীতে অনেক। ও ছাড়ো, এইসব টপিক আমি বাদ দিলাম, কারণ বলতে গেলে অনেক কিছু কথা মনের কথা বেরিয়ে যাবে। তো এই যে এটা কালকে রাতে আমি লুচি আর আলুর চচ্চড়ি করেছিলাম। এটা আমার কালকে খুব খেতে ইচ্ছা করছিলো লুচি, তো লুচি করে দিয়েছিলাম। আর সকালবেলায় আমার বর বললো, সুনিতা চা বসাও। তখনও ঘুম থেকে উঠিনি, এত চা প্রেমী কি বলবো, ঘুমাতে ঘুমাতে বলছে শুধু চা বসাও। ঠিক আছে, তো চা করে ফেললাম, আমার অর্ধেক কাজ শেষ, আর কিছুটা বাকি আছে করব। এই দেখো আমাদের চা হয়ে গেল। আর আমি সকালে চাটা খুব একটা খাই না, আমি চা খাই না, ওই বাইরে গেলে ওর পাল্লায় পড়লে একটু খাই, আর না হলে অতটা খাই না, আমি অত চা প্রেমী নই ভাই। তো যাই হোক, চায়ের সাথে কটা বিস্কুট খেয়ে নিলাম, ও চায়ের সাথে বিস্কুট খায় না, আমি খেয়েছি। তো দুধ চা খেলাম, আর অন্যদিন মাঝে মাঝে ও লিকার চা আমার জন্য করে দেয়। আর তার সাথে একটুখানি বেলা হয়েছে, একটুখানি মনে হচ্ছে অনেক দিন ধরে এই যে ম্যাঙ্গো জুসটা পড়েছিল, মানে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মা বাবা এসেছিলো, তার জন্যে ভাবলাম চলো খেয়ে নিই। 1 গ্লাস গরমও পড়েছে, তো 1 গ্লাস ঢকঢক করে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম। তো কার কেমনভাবে দিন চলছে এই গরমে একটু কমেন্টে জানিও। আর তোমাদের ভালোবাসা পেলেই মনে হবে একটু এগিয়ে যায়, আর তোমরা সাপোর্ট করো অবশ্যই, আমি সবাইকে রিপ্লাই করব, সবাই কমেন্ট করো। তো এই পর্যন্তই, টাটা।